This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 এক রাজ্য এক দল নিদান এবারে মন্ত্রী বীরবাহা হাসদার। বাংলায় এটা একটাই দল থাকবে তৃণমূল। একজনই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর একজনই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ঝান্ডা বাঁধার মতো একটাও খুঁটি যেন না পায় বিজেপি নিশ্চিত করতে হবে দলীয় কর্মীদের। বাঁকুড়ার তালডাংরায় তৃণমূলের বিজয়া সম্মেলনী থেকে দলীয় কর্মীদের নিদান বনমন্ত্রীর। পশ্চিমবঙ্গের বুকে একটাই দল থাকবে, সেটার নাম তৃণমূল কংগ্রেস, এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই এলাকার মানুষজন এখন শান্তিতে আছি, ভালো আছি। আমরা চাই না বিজেপির মতো দল এখানে আসুক। এত নোংরা, আমি তো বললাম দুদিন আগে, সবাই জানেন যেভাবে আমার সাথে ঘটনা হলো, মানে এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচা দায় হয়ে যাবে, এই এলাকার মানুষের বাঁচা দায় হয়ে যাবে। তাই আমরা চাই না একটাও ভোট নয়, একটাও পতাকা যেন লাগানো জায়গা না পায়। বলেছেন তিনি। আমাদের প্রতিনিধি হীরক রয়েছেন। হীরক, তার এই বক্তব্য অর্থাৎ বীরবাহা হাসদার এই বক্তব্যের পর স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন, তাদের কোনো প্রতিক্রিয়া মিলেছে এখনো পর্যন্ত? দেখো, একেবারেই এই তৃণমূল নেত্রী তথা রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদার এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপির তরফ থেকে। যেটা দাবি করা হচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু হারার আশঙ্কায় ভুগছে তৃণমূল, এবং সেই কারণেই তৃণমূলের নেতৃত্ব এবং তৃণমূলের মন্ত্রী নেতা মন্ত্রী যারা তারা এই ধরনের মন্তব্য করছেন। যদিও বিজেপির একই সঙ্গে বিজেপির যেটা দাবি যে এই ধরনের মন্তব্য শুধু রাজ্যের গণতন্ত্রের বিরোধী তাই নয়, এই রাজ্যে যে গণতন্ত্র নেই তা প্রমাণ করে বীরবাহা হাসদার এই ধরনের বক্তব্য। একেবারে ধন্যবাদ তোমাকে। তবে হঠাৎ কেন এই মন্তব্য বনমন্ত্রীর, তার যুক্তি ত্রিপুরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতা এলে ত্রিপুরার মতো এখানেও আমরা গাড়ি ভাড়া পাবো না, এমনকি তার মতো গ্রামের ছেলেমেয়েরা কেক কেটে খেলেও বিজেপি বাধা দান করবে বলেও তিনি দাবি করেন। ত্রিপুরায় কেক কাটা বিতর্কের মধ্যে বীরবাহা হাসদার মন্তব্য ঘিরে শোরগোল। কিন্তু বিজেপি সরকার যদি কোনোভাবে আসে, তারা যদি দায়িত্বে আসে, আজকে ত্রিপুরার মতো এখানে কিন্তু আমরা গাড়ি ভাড়া পাবো না, কিংবা আমার মতো মেয়েরা, গ্রাম্য মেয়েরা, গ্রামের ছেলে মেয়েরা যদি কেক কেটে খায় সেটাতেও কিন্তু বাধা দান করবে। তাই আসুন সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, এই বিজয়া সম্মেলনী থেকে আগামী দিন একটাও ঝান্ডা বাঁধার মতো খুঁটি যেন বিজেপি না পায়, সেইভাবে লড়াই করব সবাই মিলে। আপনারা শুনলেন তিনি ঠিক কি বলেছেন। 26-এ এক রাজ্য এক দল নিদান মন্ত্রী বীরবাহা হাসদার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, মন্ত্রী বীরবাহা হাসদার তিনি একটি প্রকাশ্য মঞ্চ, সেই মঞ্চ থেকে তিনি ত্রিপুরার প্রসঙ্গ টানছেন। ত্রিপুরার প্রসঙ্গ টেনে তিনি বলছেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ত্রিপুরার মতো এখানেও নাকি তারা গাড়ি ভাড়া পাবেন না, এমনকি তার মতো গ্রামের ছেলেমেয়েরা কেক কেটে খেলেও নাকি বিজেপি বাধা দেবে, অন্তত এমনটাই দাবি করছেন তিনি। না, যে কোনো রাজনৈতিক দলের কর্মী তার দলের অবস্থান নিয়ে তাদের নিজস্ব মতামত জানাতেই পারেন, এবং বীরবাহা হাসদা সদ্য তৃণমূলে এসেছেন, খুব বেশি দিন না, ঝাড়খণ্ড পার্টি করতেন তার পরিবারের সবাই। তো ঠিকই আছে, আমরা চুনিবালা হাসদাকে দেখেছি, তো তার বাবাকে শহীদ হতে দেখেছি। তো তার ফলে ওই লিগাসি বহন করে আসার পর এখন তৃণমূলের ছোঁয়ায় কি ধরনের ভাষা মুখ থেকে বেরোয় বুঝতেই পাচ্ছেন। তো কিন্তু ঠিকই বলেছেন, এক দলই থাকবে, কিন্তু সেই দলটি শাসন ক্ষমতায় থাকবে না। 26-এর নির্বাচনে বাঙালি, সনাতনী বাঙালি ভারতীয় মুসলমানরা ঠিক করে নিয়েছে 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। ফলে দলটা একেবারে উবে যাবে তা না, একটা দল থাকবে। মন্ত্রী বীরবাহা হাসদা তিনি বলছেন যে বিষয়টিকে সামনে আনছেন, এই যে ত্রিপুরার যে কেক কাটার বিতর্ক, সেই বিতর্ককেও তিনি সামনে এনেছেন। তিনি বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে নাকি তার মতো গ্রামের ছেলে মেয়েরা কেক কেটে খেলেও নাকি বিজেপি বাধা দেবে। উনি কেক তো আলটিমেটলি কেটে খেয়েছেন। উনি পশ্চিমবঙ্গে এসে যদি একটু অপূর্ণ কেক খাওয়া থেকে যায় তাহলে আসুন না, নিজে খান, বাকিদেরও খাওয়ান, কোনো অসুবিধা নেই। উনি চাইলে ভালো কেকের দোকান থেকে আমরাও কেক উপহার পাঠিয়ে দিতে পারি, কিন্তু আদিবাসী সমাজে জন্মদিনে কেক খাওয়ার রীতি নেই, নিদান নেই। ফলে তিনি সমাজের মধ্যে আছেন তো না সমাজচ্যুত হয়েছেন। আদিবাসী সমাজে আমিও বীরভূম থেকে আসি, আমিও আদিবাসীদের সঙ্গে বড় হয়েছি, এখনো সম্পৃক্ত হয়ে আছি।
আদিবাসীদের কোনো আদিবাসী মহিলার জন্মদিনে, আদিবাসী পুরুষের জন্মদিনে আমি কেক খেতে দেখিনি। উনি কেক খাচ্ছেন, আদিবাসী সমাজের যারা মাঝি বাবা আছেন, দেশম গুরুরা আছেন, তারা ভালোভাবে বলতে পারবে যে তাদের সংস্কৃতিতেও এখন কেক চলে এসেছে কিনা। একেবারে ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, আগামী বিধানসভা নির্বাচনের দামামা বেজেই গিয়েছে তা বলাই যায়, এবং তার সেই নির্বাচনের আগেই এক রাজ্য এক দল এই নিদানি দিচ্ছেন এবারে মন্ত্রী বিরবাহা হাসদা। এখানেই শেষ নয়, তিনি বলছেন এ রাজ্যে বাংলায় নাকি একটাই দল থাকবে তৃণমূল, আর নেত্রী নাকি থাকবেন একজনই মমতা বন্দ্যোপাধ্যায়, আর নেতা একজনই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরবাহা হাসদার কথারও যদি উত্তর দিতে হয় তাহলে তো আর কিছু বলার থাকে না। সব কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু আবারও আমি বলছি, আপনি বিজেপিকে যদি ভালো করে দেখেন আপনি চিনতে পারবেন তৃণমূল মানে কি। আপনি তৃণমূলকে যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝবেন যে বিজেপি মানে কি দাঁড়ায়। এক দল, এক ধর্ম, এক জাতি, এক নেতা, এই মনোভাবে যদি বিজেপি চলে, তৃণমূলেও আপনি একটাই দল থাকবে তৃণমূল, একজনই নেতা থাকবে মমতা ব্যানার্জি। ওইখানে আবার অভিষেক যদি বাই চান্স খেপে খুপে যায় তাহলে এক নেত্রী মমতা ব্যানার্জি, এক নেতা অভিষেক ব্যানার্জি। এ সবই একই আদল। আদলটার মধ্যে কোনো আলাদা কিছু নেই। আমরা আধিপত্যবাদ, যা মনে করব তাই, আমাদের কথা বাইরে কেউ যেতে পারবে না, এইগুলোই সার্থেস্টিক মনোভাবকে এগোতে সাহায্য করে। ধন্যবাদ আপনাকে। আসন্ন বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, এবং তারই মধ্যে এবারে রাজ্যের মন্ত্রী, বনমন্ত্রী, তিনি একটি নিদান দিচ্ছেন। তিনি বলছেন 26-এ এক রাজ্য এক দল, এবং বাংলায় একটাই দল থাকবে তৃণমূল, একজনই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর একজনই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ঝান্ডা বাঁধার মতো একটাও খুঁটি যেন না পায় বিজেপি, নিশ্চিত করতে হবে দলীয় কর্মীদের। বাঁকুড়ার তালডাংরায় তৃণমূলের বিজয়া সম্মেলনী থেকে দলীয় কর্মীদের এই নিদানই দিয়েছেন বনমন্ত্রী। এবং সবথেকে বড় কথা হলো, হঠাৎ কেন এই মন্তব্য করেছেন তিনি? তার যেটা যুক্তি, যে ত্রিপুরার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন রাজ্যে বিজেপি ক্ষমতা এলে ত্রিপুরার মতো এখানেও আমরা গাড়ি ভাড়া পাবো না, এমনকি তার মতো গ্রামের ছেলেমেয়েরা কেক কেটে খেলেও বিজেপি বাধা দান করবে বলেও দাবি করেছেন তিনি। বাঁকুড়া জেলার মধ্যে তালডাংরার নাম তৃণমূল কংগ্রেস, এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই এলাকার মানুষজন এখন শান্তিতে আছি, ভালো আছি। আমরা চাই না বিজেপির মতো দল এখানে আসুক। এত নোংরা, আমি তো বললাম দুদিন আগে, সবাই জানেন যেভাবে আমার সাথে ঘটনা হলো, মানে এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচা দায় হয়ে যাবে, এই এলাকার মানুষের বাঁচা দায় হয়ে যাবে। তাই আমরা চাই না একটাও ভোট নয়, একটাও পতাকা যেন লাগানো জায়গা না পায়।